হ্যালো এভরিওয়ান। আসন্ন যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের সকলের কাছে আজকের এই ভিডিও লেসনটি ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে যে সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে স্ট্যাটিক জিকে থেকে, স্ট্যাটিক জিকের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটার নাম হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স এবং ফোক ড্যান্স থেকে নেওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন। আর এখানে কোনো র্যান্ডমলি কোনো কোশ্চেন তোলা হয়নি, যেগুলো বিগত পরীক্ষায় নানা রকম পরীক্ষায় এসেছে এবং কবে এসেছে এবং কত তারিখে এসেছে তার সব ডিটেলসও প্রশ্নের সঙ্গে সঙ্গে থাকছে। অতএব প্রত্যেকটা কোশ্চেন এখানে অথেন্টিক কোশ্চেন। আর এই প্রশ্নগুলো যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করো বুঝতে পারবে তোমার প্রিপারেশনটা কতটা ভালো চলছে এবং সেই সঙ্গে সঙ্গে অজানা প্রশ্নগুলো একবার জানা হয়ে যাবে। তো আজকের আমাদের অধ্যায়টা হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স এবং ফোক ড্যান্স থেকে নেওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রথম যে প্রশ্নটিকে আজকে রাখা হয়েছে, তাহলে এখানে বলা হয়েছে কর্মা ইজ এ ডান্স ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট। তো এখানে আমাদের অত ইংলিশ কথায় যেতে হবে না, আমাদের মূল যে বাংলাটা সেটা জানতে হবে। তো এখানে একটা নাচের নাম বলা রয়েছে যেটা হচ্ছে কর্মা অর্থাৎ ভাগ্য। এই কর্মা নামক যে ডান্সটা এটা কোন রাজ্যে প্রচলিত রয়েছে? অপশান এতে বলা রয়েছে ঝাড়খণ্ড, এরপরে রয়েছে রাজস্থান, সিতে রয়েছে গুজরাট এবং ডিতে রয়েছে মহারাষ্ট্র। তো কর্মা নামক যে ডান্সটা এটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে প্রচলিত। তো এটি অপশান এ হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরে আবার একই রকম আর একটা ফোক ডান্স নেওয়া হয়েছে অর্থাৎ লোকনৃত্য। তো এখানে যে লোকনৃত্যটার নেওয়া হয়েছে তার নাম হচ্ছে রৌফ। তো এই লোকনৃত্যটার নাম আমরা এখানে দেখতে পাচ্ছি রৌফ নামক একটা লোকনৃত্য। আর এই রৌফ নামক যে লোকনৃত্যটি এটি কোন রাজ্যে প্রচলিত রয়েছে? অপশান এতে রয়েছে হরিয়ানা, বিতে রয়েছে পাঞ্জাব, সিতে রয়েছে রাজস্থান আর ডিতে রয়েছে জম্মু কাশ্মীর। তো অপশান ডি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। রৌফ জম্মু এবং কাশ্মীরের একটি লোকনৃত্য। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। দ্য ডান্স ফর্ম ডান্ডিয়া ইজ সিনোনিমাস উইথ। তাহলে এখানে একটা ডান্সের কথা বলা রয়েছে, যে ডান্সটার নাম হচ্ছে ডান্ডিয়া। তো এই ডান্ডিয়া নামক যে ডান্সটা এই ডান্সটার সঙ্গে মিল রয়েছে নিম্নলিখিত কোন নাচটি? অপশান এতে রয়েছে বিহু, বিতে রয়েছে নবরাত্রি, এরপরে রয়েছে সিতে ওনাম আর ডিতে রয়েছে গণেশ চতুর্থী। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে নবরাত্রি। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নবরাত্রি ডান্সের সঙ্গে ডান্ডিয়া ডান্স এর মিল রয়েছে বা একই বলতে পারো। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, ভাওয়াই ইজ এ ফোক ডান্স অফ হুইচ স্টেট। তাহলে ভাওয়াই, তাহলে এখানে একটা ফোক ডান্সের কথা বলা রয়েছে, যে ফোক ডান্সটার নাম হচ্ছে ভাওয়াই। তো এই যে ফোক ডান্স ভাওয়াই এটা প্রচলিত রয়েছে কোন রাজ্যে? অপশান এতে রয়েছে হরিয়ানা, এরপর রয়েছে বিতে মহারাষ্ট্র, সিতে রয়েছে গুজরাট এবং অপশান ডিতে রয়েছে রাজস্থান। তো ভাওয়াই নামক যে ফোক ডান্স এটা যে রাজ্যে আমাদের প্রচলিত সেটা আমাদের মনে রাখতে হবে। এখানে এটি প্রচলিত রয়েছে রাজস্থানে। এটি রাজস্থানের একটি বিখ্যাত লোকনৃত্য। তো অপশান ডি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটি রেখেছি, পান্ঠি ইজ আ ডান্স ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট। তাহলে এখানে আরেকটা ডান্সের কথা বলা রয়েছে, যে ডান্সটার নাম হচ্ছে পান্ঠি, PANTHI। এগুলো বাংলায় তোমরা পেয়ে যাবে। আর পান্ঠি নামক যে ডান্সটা রয়েছে এটা কোন রাজ্যে প্রচলিত? তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার সেটি হচ্ছে অপশান সি, ছত্তিশগড়। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং প্রত্যেকটা প্রশ্ন দেখতেই পাচ্ছ তোমরা কোনটা কোন পরীক্ষায় এসেছে। এটা SSC CPOতে এসেছিল মর্নিং শিফটে 13/3/2019 সালে। নেক্সট যে প্রশ্নটাকে রেখেছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচ। অর্থাৎ এখানে যে ম্যাচিংটা দেখানো হয়েছে এই ম্যাচিংটির মধ্যে কোনটা সঠিকভাবে ম্যাচ করছে না। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি মোহিনীনাট্যম বলা রয়েছে উড়িষ্যা। তো মোহিনীনাট্যম এখানে দেখানো হয়েছে উড়িষ্যাতে। এরপরে বিতে রয়েছে যক্ষগান কর্ণাটক, সিতে রয়েছে গরবা গুজরাট এবং ডিতে রয়েছে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। তো কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ এটা একদম কারেক্ট। এরপরে গরবা নামক যে ডান্সটা রয়েছে সেটা গুজরাট, এটাও ঠিক। যক্ষগান কর্ণাটক, তো অপশান এ হচ্ছে এটা কিন্তু ঠিক ম্যাচিং নেই, কারণ মোহিনীনাট্যম হচ্ছে কেরলের একটা ডান্স কিন্তু এখানে উড়িষ্যায় দেওয়া হয়েছে। তো এই জন্য এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেটির দিকে এগিয়ে যাব। দ্য জাগোই ডান্স ইজ আ ডান্স ফ্রম অফ হুইচ স্টেট। তাহলে এখানে একটা ডান্সের কথা বলা রয়েছে, যে ডান্সটার নাম হচ্ছে জাগোই। তাহলে এখানে যে ডান্স ফর্মটা তার নাম হচ্ছে, এখানে মনে রাখো, জাগোই ডান্স। এই ডান্স ফর্ম অফ হুইচ স্টেট, এটা কোন স্টেটের? অপশান এতে রয়েছে উড়িষ্যা, বিতে রয়েছে মণিপুর, সিতে রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং ডিতে রয়েছে আসাম। তো জাগোই নামক যে ডান্সটা এটা যেখানকার প্রচলিত সেটি হচ্ছে, আমাদের মনে রাখতে হবে, সেটি মণিপুরের একটি লোকনৃত্য। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার।
নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। দ্য কর্মা ডান্স ইজ পারফর্ম ডিউরিং দ্য কর্মা পূজা, দিস ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন। তাহলে কর্মা ডান্স যেটা ঝাড়খণ্ডে হয়, একটু আগে বলেছি। তো এই কর্মা ডান্সটা যখন পারফর্ম করা হয় এটা কোন ঋতুতে সাধারণত হয়ে থাকে, এটা যে সেলিব্রেট করা হয় এটা কোন সময়? অপশান এতে রয়েছে বসন্তকাল, স্প্রিং সিজন, বিতে রয়েছে গ্রীষ্মকালে, সিতে রয়েছে উইন্টার সিজন অর্থাৎ শীত, আর ডিতে রয়েছে অটাম অর্থাৎ শরৎ। তো কর্মা নামক যে লোকনৃত্য, এই লোকনৃত্যটা যে সময় হয়ে থাকে বা যে সময় এটাকে সেলিব্রেট করা হয় সেটি হচ্ছে অটাম সিজন অর্থাৎ শরৎ ঋতুতে এটি হয়ে থাকে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং এগুলি আসন্ন ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং ডি পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কেননা জিকে যে কোনো পরীক্ষাতেই সাধারণত আসে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পরীক্ষা নিচ্ছ তোমরা ভালো করেই জানো, আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্যাটিক জিকের টপিক। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, এখানে একটা পপুলার ডান্সের কথা বলা রয়েছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পপুলার ডান্স ফ্রম অফ লাক্ষাদ্বীপ আইল্যান্ড। তো এখানে জায়গাটার নাম হচ্ছে লাক্ষাদ্বীপ আইল্যান্ড। এই লাক্ষাদ্বীপ আইল্যান্ডের একটা বিখ্যাত নাচের নাম কোনটা? অপশান এতে রয়েছে কুচিপুড়ি, এরপর রয়েছে কলি, কথক এবং কলকালি। তো আমরা ভালো করেই জানি কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটা নৃত্য, কথক হচ্ছে এখানে কথক কেরলের, আর কলকালি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কলকালি হচ্ছে লাক্ষাদ্বীপ আইল্যান্ডের একটি পপুলার ডান্স ফর্ম। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, বিরহোর ডান্স ইজ এ ট্রাইবাল ফোক ডান্স ফ্রম। তাহলে ডান্সটার নাম হচ্ছে বিরহোর ডান্স, বিরহোর। তো এই বিরহোর নামক যে ডান্স, এই ডান্সটার একটা ট্রাইবাল ডান্স, উপজাতিদের একটা নৃত্য। তো এই নৃত্যটা কোথাকার? অপশান এতে বলা রয়েছে হিমাচল প্রদেশ, বিতে রয়েছে পাঞ্জাব, সিতে রয়েছে ঝাড়খণ্ড এবং অপশান ডিতে রয়েছে কর্ণাটক। তো বিরহোর নামক যে ডান্সটা, এটা রয়েছে ঝাড়খণ্ডের একটি বিখ্যাত লোকনৃত্য। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। নেক্সট যে কোশ্চেনটা আছে সেটির দিকে এগিয়ে যাব। ঘুমার ইজ আ ফোক ডান্স ফ্রম দ্য স্টেট অফ। তাহলে ঘুমার, এখানে ঘুমার নামক যে একটা ডান্সের কথা বলা হয়েছে, ফোক ডান্স, এই ফোক ডান্সটা সাধারণত কোন স্টেটে প্রচলিত? অপশান এতে রয়েছে ত্রিপুরা, সিতে রয়েছে রাজস্থান, এরপর রয়েছে ঝাড়খণ্ড এবং বিহার। তো ঘুমার নামক যে ডান্সটা, এটি যে রাজ্যে প্রচলিত সেটি এখানে আমাদের মনে রাখতে হবে। ঘুমার হচ্ছে রাজস্থানের একটি বিখ্যাত নাচ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা বহুবার বহু পরীক্ষায় এসছে। সেটা হতে পারে কোনো সেন্ট্রালের, হতে পারে কোনো স্টেটের। তো এবার দেখো, এটা যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। চেরাও ডান্স ইজ এ ট্র্যাডিশনাল ডান্স ফ্রম অফ হুইচ স্টেট। তাহলে ডান্সটার নাম এখানে আমাদের মনে রাখতে হবে। ডান্সটার নাম হচ্ছে চেরাও ডান্স। তো এখানে বলেই দেওয়া রয়েছে ডান্সটার নাম হচ্ছে চেরাও ডান্স, আর এটা একটা ট্র্যাডিশনাল ডান্স ফ্রম অফ হুইচ স্টেট, কোন স্টেটের? অপশান এতে রয়েছে আসাম, এরপর রয়েছে মিজোরাম, সিতে রয়েছে সিকিম, আর ডিতে রয়েছে অরুণাচল প্রদেশ। তো এই চারটে অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, চেরাও ডান্স ইজ এ ট্র্যাডিশনাল ডান্স ফ্রম মিজোরাম। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নটি যেটি রয়েছে সেটির দিকে এগিয়ে যাব। রুক্মিণী দেবী অরুণ্ডালে। তাহলে রুক্মিণী দেবী অরুণ্ডালে হচ্ছে ভীষণ ফেমাস একজন ক্লাসিক্যাল ডান্সার, অর্থাৎ ধ্রুপদী নৃত্যের একজন বিখ্যাত নর্তকী রুক্মিণী দেবী অরুণ্ডালে। আর এই যে রুক্মিণী দেবী অরুণ্ডালে, তিনি কোন নাচের সঙ্গে যুক্ত রয়েছেন? অপশান এতে রয়েছে কথক, এরপরে রয়েছে ভারতনাট্যম, সিতে রয়েছে মোহিনীনাট্যম এবং ডিতে রয়েছে কুচিপুড়ি। তাহলে এদের যে এক্সপোনেন্ট, এদের নামগুলো যদি আমরা খুব ভালো করে মনে রাখি, তাহলে রুক্মিণী দেবী অরুণ্ডালে খুবই ফেমাস একজন ক্লাসিক্যাল ডান্সার। তো এই ক্লাসিক্যাল ডান্সার এই যে রুক্মিণী দেবী অরুণ্ডালে, তার নাম যে নাচের সঙ্গে বিশেষভাবে জড়িত সেটি হচ্ছে ভারতনাট্যম। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, ভারতনাট্যম। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। ইন হুইচ অফ দ্য ফলোয়িং সিটিস ইন দ্য জওহরলাল নেহেরু মণিপুর ডান্স একাডেমি লোকেটেড। তাহলে জওহরলাল নেহেরু মণিপুর ডান্স একাডেমি লোকেটেড, তাহলে এটা কোথায় রয়েছে? অপশান এতে রয়েছে গুয়াহাটি, বিতে রয়েছে বেঙ্গালুরু, সিতে রয়েছে ইম্ফল এবং ডিতে রয়েছে হায়দ্রাবাদ। তো এই প্রশ্নের সঠিক যেটা উত্তর হবে, জওহরলাল নেহেরু মণিপুর ডান্স একাডেমি, এটা যেখানে অবস্থিত সেটি হচ্ছে ইম্ফল। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, ইম্ফল। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পারফর্মিং আর্ট ফ্রম দ্য স্টেট অফ মহারাষ্ট্র। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বহুবার এটা সেন্ট্রালের পরীক্ষাতে এসেছে। তো এখানে যেটা বলা হচ্ছে যে মহারাষ্ট্রের একটা পারফর্মিং আর্ট কোনটা? এবার অপশান এতে রয়েছে কালবেলিয়া,
বিতে রয়েছে খ্যালরিয়ান, আর সিতে রয়েছে ডান্ডিগাইর, আর ডিতে রয়েছে লাবণী। তো আমাদের প্রত্যেকের কাছে খুবই পরিচিত এবং খুবই জানা যে আমরা ভালো করেই জানি যে কালবেলিয়া হচ্ছে রাজস্থানের আর লাবণী কিন্তু মহারাষ্ট্র।